ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়ে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, তার সঙ্গে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির আপডেটও রয়েছে। যেমন নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়ে, বিশেষ করে একাদশ দ্বাদশ নিয়ে যেটা সবার প্রশ্ন যে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, এবং 2 নম্বর প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই কাউন্সেলিং প্রক্রিয়া সেন্ট্রালি হবে না রিজিওনালি হবে। এই নিয়ে নোটিফিকেশানে কি রয়েছে, গেজেট নোটিফিকেশানে ক্লিয়ারলি মেনশান করা আছে কাউন্সেলিংটা কোথায় হবে। বিভিন্নজন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন গড়া কথা বলে দিচ্ছেন, কেউ একবারও প্রয়োজন মনে করছেন না যে আমাদের গেজেট নোটিফিকেশানে কি রয়েছে, আজকে সেই উত্তর পাবে। এবং জয়েনিং করার জন্য কত সময় থাকবে সে নিয়ে গেজেট নোটিফিকেশানে কি রয়েছে। তার আগে এই কাউন্সেলিংয়ের আগে দুটো বড় প্রক্রিয়া, এক হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট রিজিয়ন ওয়াইজ পাঠানো, তার সাথে আরেকটি বড় প্রক্রিয়া রয়েছে স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট। সেটা কবে বেরোবে, ভ্যাকেন্সি লিস্ট কবে বেরোনোর পর কতদিন আমি হাতে সময় পাবো কাউন্সেলিং প্রক্রিয়ায় যাওয়ার জন্য, এবং সেই সময়টা আমার জন্য যথেষ্ট হবে কিনা, এবং তার সাথে আরেকটি যে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে। নবম দশমের নিয়ে অনেকের প্রশ্ন যে ইন্টারভিউ কবে শুরু হবে, ভেরিফিকেশান কবে শুরু হবে, গ্রুপ সি গ্রুপ ডির প্রক্রিয়া কি ভোটের আগে শেষ হবে কি হবে না, বা নবম দশমের ভোটের আগে জয়েনিং করাতে পারবে কি পারবে না, এই সমস্ত নিয়ে কি তথ্য রয়েছে, গেজেট নোটিফিকেশানে কি তথ্য রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো এসএলএসটি একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া কবে শুরু হবে। দেখো কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে একটা নোটিফিকেশান আসবে, যে নোটিফিকেশানটা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 27 তারিখ আজকে আসার কথা। আজ বা কাল বা পরশু এই 2-3 দিনের মধ্যেই কিন্তু একটা নোটিফিকেশান আসবে, এবং এই 2-3 দিনের মধ্যেই আরেকটি নোটিফিকেশান হবে যে কম্বাইন্ড মেরিট লিস্ট সাবজেক্ট ওয়াইজ, যেটা রিজিয়নে ওয়াইজ পাঠাতে হবে। কেন রিজিয়নে পাঠাতে হবে, গেজেট নোটিফিকেশানটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। এবার তার পরেই বা তার সাথেই আরেকটা লিস্ট বেরোবে স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট, কারণ ভ্যাকেন্সি লিস্ট না বেরোলে তুমি স্কুল চুজ করবে কি করে কাউন্সেলিংয়ে গিয়ে, তাই ভ্যাকেন্সি লিস্ট বেরোতে হবে। তাই নোটিফিকেশান, ভ্যাকেন্সি লিস্ট বা কম্বাইন্ড মেরিট লিস্ট রিজিয়ন ওয়াইজ এই সমস্ত কিছু পাবলিশ হওয়ার পর কিন্তু তোমার কাউন্সেলিং প্রক্রিয়াটা শুরু হবে। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো হতে বা এই নোটিফিকেশানগুলো বেরোনোর পর আরও তুমি 4 থেকে 5 দিন সময় পাবে হাতে, যখন কাউন্সেলিং শুরু হবে। তো আমি ধরে নিলাম এই জানুয়ারি মাসের 31 জানুয়ারির মধ্যে এই সমস্ত নোটিফিকেশানগুলো আউট হয়ে যাবে। তাহলে তুমি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের প্রথম উইকের শেষ সপ্তাহে নাগাদ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখের আগে কিন্তু শুরু হচ্ছে না কাউন্সেলিং প্রক্রিয়া। এর মধ্যে তুমি যথেষ্ট সময় পাবে তুমি কাউন্সেলিংয়ের জন্য প্রিপেয়ার হওয়া। এবার যে ভ্যাকেন্সি লিস্ট বেরোবে, সেই ভ্যাকেন্সি লিস্ট কি বাড়বে না আগের যে এরকম ভ্যাকেন্সি ছিল সেটা হয়তো থাকবে। দেখো ডিআই লেভেল থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকে ভ্যাকেন্সি নিয়ে নেওয়া হয়েছে, সেই সময়ের যা খবর আমি শেয়ার করেছিলাম, অনেকে দেখেছো। সেই লিস্টের কিন্তু যা খবর রয়েছে সেখানে কিন্তু যা প্রেজেন্ট ভ্যাকেন্সি বলছে তার থেকে কিছুটা বাড়বে। হ্যাঁ, বিরাট বেড়ে যাবে না, সাবজেক্ট ওয়াইজ কিছু কিন্তু ভ্যাকেন্সি বাড়বে বলে এরকমই খবর রয়েছে। এবার এই ভ্যাকেন্সি লিস্ট দেখে তোমাকে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য প্রিপেয়ার হতে হবে, অর্থাৎ তোমাকে তোমার পছন্দের তালিকা তৈরি করতে হবে। কারণ তুমি যখন যাবে সেখানে 5-7 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু স্কুল বাছাই করবে। তো তুমি তোমার বাড়ির আশেপাশে যে স্কুলগুলো তোমার পছন্দ, যেগুলোতে ভ্যাকেন্সি বেরোবে, সেই লিস্ট ধরে তুমি কিন্তু লিস্ট তৈরি করে নেবে। এবার তোমার র্যাঙ্ক যদি উপরের দিকে থাকে, তুমি 5-6টা বা 8-10টা স্কুল বাছাই করলে তার মধ্যে তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু তোমার র্যাঙ্ক যদি অনেকটা নিচের দিকে থাকে, তাহলে 10 থেকে 15টা বা আরও নিচের দিকে থাকে, তাহলে কিন্তু 15 থেকে 20টা স্কুলের নাম তোমাকে বেছে নিয়ে যেতে হবে। তবেই তুমি কিন্তু নিজের পছন্দের স্কুলটা পাবে। তুমি যে স্কুলটা পছন্দ করেছো, তোমার আগের যে র্যাঙ্ক হয়েছে সে হয়তো বাছাই করে নেবে। কারণ এবারের যে কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী হবে, সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোনো মেনশান থাকবে না। অর্থাৎ তুমি ইচ্ছে মতো, তোমার আর ক্যাটাগরি কোথাও দেখার দরকার নেই যে অমুক স্কুলে এসসিতে ভ্যাকেন্সি আছে, আমি জেনারেল, আমি যেতে পারবো না, তা কিন্তু হবে না। তুমি যাই ক্যাটাগরি হও না কেন, যে কোনো স্কুলটা বাঁচবে, সেটা যদি কেউ না নিয়ে থাকে তোমার আগের র্যাঙ্কের কেউ, তাহলে তুমি কিন্তু অনায়াসে সেই স্কুলটা পেয়ে যাবে। তাই
সবার ক্ষেত্রে পছন্দের স্কুল পেয়ে যাওয়ার একটা বড় চান্স রয়েছে এই সুন্দর একটা প্রসেসের মধ্যে। তাই এই যে কম্বাইন্ড মেরিট লিস্ট ধরে যে এটা হবে, আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া হবে, এতে কিন্তু সবাই কিছু সুযোগ সুবিধে পাবে, তবে যাদের র্যাঙ্ক পিছনের দিকে রয়েছে তারা কিন্তু একটু কম পাবে। এবার ওয়েটিং লিস্ট যে তৈরি হয়েছে, তারপরে যে সেকেন্ড কাউন্সেলিং হবে সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ডাক পড়বে। সেই ডাকটা কেমনভাবে পড়বে, কতজন চান্স পাবে সেটা কিন্তু বলা মুশকিল, আন্দাজে বলে কোনো লাভ হবে না। সেটা পাবে যেই সাবজেক্টে যতজন জয়েন করলো না, অর্থাৎ ভ্যাকেন্ট থেকে গেল, সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী ততজনকেই কিন্তু পরপর ডাকা হবে। অর্থাৎ প্রথমে ওয়েটিং লিস্ট 1, তারপর ওয়েটিং লিস্ট 2, 3 এরকম র্যাঙ্ক অনুযায়ী কিন্তু ডাকা হবে। এবার যেটা হচ্ছে কাউন্সেলিং আমাদের সেন্ট্রালি হবে না রিজিওনালি হবে, গেজেটে কী রয়েছে সেটা আমরা দেখব। তার আগে একটু বলে নিই নবম দশমের ভেরিফিকেশান সম্পর্কে। দেখো, নবম দশমের ভেরিফিকেশান এই কাউন্সেলিং প্রক্রিয়া না এগোলে কিন্তু শুরু করবে না বলে এরকমই খবর সংবাদ মাধ্যমের। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কিন্তু সেকেন্ড উইকের পরে ভেরিফিকেশান হবে, সেকেন্ড উইকের আগেই হবে না, অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের পরে। এবং ইন্টারভিউটা শুরু হবে মার্চের ফার্স্ট উইক নাগাদ, ইন্টারভিউটা শুরু হবে, এরকমই কিন্তু সংবাদ মাধ্যমের খবর রয়েছে। এবং নবম দশমের রিক্রুটমেন্ট প্রক্রিয়া ভোটের ঘোষণা হয়ে যাবে এর মধ্যে, তাতে কোনো অসুবিধা হবে না জয়েনিংয়ের, কারণ এই প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন চলতে থাকে কাজ। তাই ভোটের আগেই করার কিন্তু চেষ্টা রয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের, এরকমই খবর রয়েছে। কিন্তু আমার নিজের সন্দেহ যে ভোটের আগে কতটা করাতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, কারণ নবম দশমের ক্ষেত্রে যেহেতু সংখ্যাটা অনেক, সমস্ত প্রক্রিয়া কিন্তু ডিলে হবে, ইন্টারভিউও দেরি হবে এবং কাউন্সেলিংও দেরি হবে, তাই ভোটের আগে সম্ভব হবে বলে আমার মনে হয় না। এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের পরীক্ষা মার্চ মাসে প্রথম সপ্তাহে হবে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু তোমাদের পুরো ভোটের পরে হবে বলে এরকমই খবর রয়েছে। আর এবার আসি আমরা চলে যাব যেই কাউন্সেলিংটা রিজিওনালি হবে না সেন্ট্রালি হবে। এবং আরেকটা প্রশ্ন, যেটা জয়েনিং আমরা কতদিন সময় পাবো কাউন্সেলিং প্রক্রিয়ার পর, সমস্ত কিছু গেজেটে দেওয়া রয়েছে, সেই গেজেটে গিয়ে আমরা পুরোপুরি ক্লিয়ারলি দেখে নিই। চলো, তো এটা দেখো দ্য কলকাতা গেজেট 29শে মে 2025 সাল। এই গেজেটের মধ্যে টোটালি দেওয়া আছে ডিউটিস অফ রিজিওনাল কমিশন, পেজ নাম্বার 4-এ চলে আসো। 4 নাম্বার পেজের এই 5-এর দাগের দেখো ডিউটিস অফ রিজিওনাল কমিশন, এখানে কি লেখা আছে, তার 2-এর দাগে দেখো টু ভেরিফাই দ্য টেস্টিমোনিয়াল ডকুমেন্টস, ডকুমেন্ট ভেরিফিকেশান কে করেছে, রিজিওনাল অফিস করেছে, করা হয়ে গেছে। টু কন্ডাক্ট অ্যান্ড হোল্ড দ্য কাউন্সিলিং, অর্থাৎ কাউন্সিলিংও কিন্তু রিজিয়ন ওয়াইজ করবে। এবার তোমরা বলবে যে সেন্ট্রাল ওয়াইজ আমাদের কম্বাইন্ড মেরিট লিস্ট হলো, এরা কি করে করবে না, এইখানে ক্লিয়ারলি বলা আছে, দেখো পেজ নাম্বার 7-এ এইখানে দেখো কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট, কী লেখা আছে না, একের দাগ দ্য প্যানেল অফ দ্য ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ডেড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশন ফর কন্ডাক্টিং অ্যান্ড রেকমেন্ডেশন, অর্থাৎ সেন্ট্রাল কমিশন পাঠিয়ে দেবে রেসপেক্টিভ যে যার রিজিওনাল অফিসে, সেখানে রেকমেন্ডেশন এবং কাউন্সিলিংয়ের জন্য। রিজিওনাল অফিস কাউন্সিলিং হোল্ড করবে এটা বলা আছে, এবং রিজিওনাল অফিস যে রেকমেন্ডেশন লেটারটা সেটা সেন্ট্রাল কাউন্সিলকে পাঠাবে এবং শিক্ষা পর্ষদকে পাঠাবে এবং স্কুলকে পাঠাবে, সেই কথাটাই কিন্তু এখানে পরপর বলা আছে। দেখো, দ্য ক্যান্ডিডেট, দ্য বোর্ড, দ্য কনসার্ন অথরিটি, এই সবকে সে রেকমেন্ডেশন লেটারটা পাঠিয়ে দেবে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা আছে যে আমাদের রিজিয়ন ওয়াইজ কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। তো অর্থাৎ সেন্ট্রাল ওয়াইজ যে কম্বাইন্ড মেরিট লিস্টটা আছে সেটা রিজিয়ন ওয়াইজ ভাগ করে যে রিজিয়নে পড়বে তার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পরীক্ষা দিয়েছ সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তার লিস্ট হবে। ঠিক যেরকম আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ যে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হলো, ঠিক একইভাবে কিন্তু সেই রিজিয়নে তার কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা হবে এবং সে তার স্কুল বাছাই করবে। এবারে যে প্রশ্নটা যে কতদিনের মধ্যে জয়েন করতে হবে, সময় কত পাবো আমি হাতে, সেটা দেখার জন্য আমরা পেজ নাম্বার 8-এ চলে আসবো। দেখো 8-এ দেখো 14 নাম্বার পয়েন্টটা তোমরা যদি মন দিয়ে পড়ে নাও তাহলেও এখানে ক্লিয়ারলি লেখা আছে। দেখো, দ্য ক্যান্ডিডেট allowing the joining of the not less than 30 days candidates shall have joined the post within the stipulated period অ্যাজ মেনশন ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। অর্থাৎ তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন স্যাংশন হবে সেখান থেকে 30 দিনের মধ্যে জয়েন করতে হবে, বা সেখানে যে ডেটটা থাকবে সেখানেই লেখা থাকবে যে তোমার
কত দিনের মধ্যে জয়েন করতে হবে সেই অনুযায়ী তোমাকে জয়েন করবে, অর্থাৎ জয়েনিংয়ের জন্য তুমি যথেষ্ট হাতে সময় পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে জয়েনিংয়ের জন্য আমরা যথেষ্ট হাতে সময় পাবো এবং আমাদের কাউন্সিলিং কিন্তু সেন্ট্রালি হবে, রিজিওনালি হবে, সেন্ট্রালি কিন্তু হচ্ছে না। আশা করি সমস্ত ব্যাপারগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।